আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ ও প্রবাসে আমার ছোট বড় ভাই বন্ধুরা ও মুরব্বী সাহেব, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবেরা, সবাইকে জানাই আমার অন্তর থেকে আন্তরিকভাবে ভালোবাসা। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা সেনাপ্রধান সাহেবের বক্তব্য সবাই শুনেছেন যে আজ দুপুর 2টা নাগাদ ডক্টর ইউনুস সাহেব দেশে আসবেন এবং রাত 8টা নাগাদ উনি শপথ গ্রহণ করবেন এবং সরকারি দায়িত্ব অস্থায়ীভাবে উনি গ্রহণ করবেন। আমরা দেশ এবং জাতি আশা করব বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে ওনার মাধ্যমে একটি সুন্দর সমাজ বা সুন্দর একটি পরিবেশ আমরা আশা করব আলহামদুলিল্লাহ, এবং ওনার মাধ্যমেই সুস্থ একটি ভালো নির্বাচন আমরা আশা করব আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি দুটো কথা বলতে চাই। দেখেন, দেশ এবং জাতির উদ্দেশ্যে করেই আমরা যে ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে বাদ ফেসবুক দ্বারা মন্তব্য করতেছি, বাদ লেখালেখি করতেছি কিছু দালালদের কথা শুনে, আপনারা এই সমস্ত দালালদের কথা কানে দিবেন না। এর কারণ হচ্ছে, দেখেন, ডক্টর ইউনুস সাহেব উনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, মানছি উনি কিছু সুদূর সাথে জড়িত আছেন, তবে আমি একটা কথা বলি ভাই, এখন গুতাগুতি করার সময় না, আর এখন হিংসা অহংকার আর হিংসা করার সময় না। এখন কি সময় হচ্ছে কিভাবে সবাই মিলেমিশে একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটি সুস্থ নির্বাচন, সুন্দর একটি সমাজ দেশ নিয়ে আবার ফিরিয়ে আনা যায়, এই চেষ্টা করি আপনি আমি সবাই। আর একটা কথা বলি, দেখেন, ওনার মতো যে যোগ্যতা আছে বর্তমান পরিস্থিতিতে অনেক শত্রু রয়েছে। বাইরে দেশের আমাদের দেশের প্রতি অনেক সবল উৎপাতে আছে, ঠিক না? অনেক শিয়ালরা উৎপথে বসে আছে কিভাবে আমাদের দেশ এবং জাতিকে নষ্ট করতে পারে, ঠিক না? তো এই সমস্ত জিনিস সর্বকিছিম যে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশকে যে ভাঙচুর করে গেছে, সর্বকিছিমকে টেগুল দিয়ে ঠিকঠাক করে সুন্দর পরিবেশে এনে আবার একটি সুন্দর সুস্থ নির্বাচন দিতে হলে এত মেধাবী যোগ্যতা কার আছে বলেন তো? উনি বাদে একমাত্র ওনারই আছে, ঠিক না? একমাত্র উনি, ওনার দ্বারাই সম্ভব। তো প্রিয় বন্ধুগণ, এই সমস্ত গুতাগুতি আমি ওইসব বাদ দিয়ে ওনার সাথে এক হয়ে কাজ করে আবার সুন্দর একটি সমাজ পরিবেশ, সুন্দর একটি সুস্থ নির্বাচন আনার আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর উনি যে দেখেন শুধুর সাথে লিপ্ত আছেন, ওনাকে আমরা প্রয়োজন হলে ওনার সাথে আমরা কথা বলি, ওনাকে আমরা কোরআন হাদিস দিয়ে বুঝাই, ঠিক না? আর দেখেন, একটা মানুষ বাদে বালায় না চললে তার নিজের ভুলটা কখনো বুঝতে পারবে না। শুধু যদি খালি একজন মানুষ বাদ পথে চলে তাহলে ওর ভুল জীবনে বুঝতে পারবে না। আর শুধু যদি খালি একজন মানুষ ভালোর দিকে চলে তাহলে ও কি করতেছে তাও বুঝতে পারবে না। ভালো বাদে চলতে চলতে দেখবেন একদিন মানুষ ভালোর দিকে ফিরে এসেছে, তার ভুলটা নিজেই বুঝ এসে গেছে, দেখবেন। তো আমার বন্ধুগণ, দেখেন, আমরা বর্তমান যিনি ডক্টর ইউনুস সাহেব, উনি তো সারা জীবনের জন্য দায়িত্ব নিচ্ছেন না। উদ্যোগে অন্তত পক্ষে 3 মাস অথবা 6 মাস, উদ্যোগ গেলে 2 বছর, 3 বছর, 5 বছর, এই তো, আর না, ঠিক না? আর যে সরকার স্বৈরাচারী সরকার, জালিম, আজ 17 বছর জুলুম করে গেছে, খুন করে গেছে, সে চুর, সুদের সাথেও লিপ্ত আছে, এত সব যে ওনার যে
যতগুলা ওনার অপরাধ আছে তা গণে শেষ করা যাবে না। তাহলে এত বড় অপরাধী শেখ হাসিনাকে 17 বছর আপনারা মেনে নিলেন, ঠিক না? আর ডক্টর ইউনূস সাহেব ওনাকে তো সারা জীবনের জন্য না, 5 বছরের জন্য না, 6 মাস, 1 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এই তো শেষ। তাহলে এই সমস্ত গুতাগুতি বাদ দেন, আর এই সমস্ত হিংসা বাদ দেন। আমরা একজন খুনি মাফিয়া স্বৈরাচারীকে 100 বছর হেনে নিলাম, আর একজন ভালো মানুষকে মানুষের সাথে গুতাগুতি করলাম, এটা কি ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এই সমস্ত বাদ দেন, আর ওনার সাথে এক হয়ে সুন্দর আবার একটি সমাজ, সুন্দর পরিবেশ, সুন্দর একটি নির্বাচন আসার মতো আমরা সে কাজ করে যাই, আলহামদুলিল্লাহ। আর আজ আর যেহেতু উনি আজ রাত দায়িত্ব নিচ্ছেন, ওনার কাছে আমার আবেদন, যে সমস্ত বিনা ভোটের এমপিরা ছিল, যারা জুলুম নির্যাতন করেছে, যারা গুম এবং হত্যা করেছে, সবাইকে বিচার চাই। আমাদের সিলেটের ভিতরেও অনেক আলিম নামে কিছু জালিম এমপি আছে, আরও আছে। এদেরকে যেন আইনের আওতায় আনা হয়। এরা মজলুম মানুষদের পাশে না দাঁড়িয়ে জালিমের সাথে হাত মিলিয়েছিল, এরা জালিমদের সাথে হাত মিলিয়েছিল। ওই সমস্ত আলিমদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। আর আমাদের সমাজে কিছু পিরাকির নামে বন্ডামি চলিতে আছে, যারা পিরাকির নাম করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজ বালাই হাওরের মালিক, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স টাকা আছে। এই সমস্ত টাকা যেন সরকারি পক্ষ থেকে বাজেট করা হয়, কারণ এটা হলো দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্রতিবাদে শামিল থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।